এই তিনটার মধ্যে আমাদের বেশ কিছু জিনিস পড়ে। প্রথমত হচ্ছে যে জেন্ডার বিষয়ে সংবেদনশীলতা যখন আমরা চিন্তা করছি, তখন এই যে এখন যে ধরনের কথাবার্তাগুলো আসছে, নারী কি করতে পারবে কি করতে পারবে না, হ্যাঁ, বাড়ির বাইরে ঘরের বাইরে এসে কাজ করবে নাকি না, ঘরের ভিতরের কাজ আমরা শেয়ার করতে পারি কিনা, হ্যাঁ, এই ধরনের কথাবার্তাগুলো আমার জেন্ডার সংবেদনশীলতার মধ্যে পড়ছে। তারপরে আমার যদি যৌন প্রজনন নিয়ে কথাবার্তা হয়, সেখানে আমার বয়সন্ধিকালের সাথে কি ধরনের শারীরিক পরিবর্তন আসছে, তার সাথে আমার ইমোশনাল কি ধরনের পরিবর্তন আসছে, সেগুলোকে আমি কিভাবে বুঝতে শিখছি, জানতে শিখছি, সেই ব্যাপারে আসে। ইতিবাচক যৌন শিক্ষার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে যে আমি নিজেকে কিভাবে বুঝতে শিখছি। প্রেম প্রীতি তো আমাদের আসে ওই বয়সে, স্পেশালি আমাদের অ্যাডোলেসেন্ট এইজে। এই জিনিসটা আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি, হয় ফেসবুকে করছে, ফেসবুকে না করলে ছাদের থেকে ছাদের প্রেম, চিঠি পাস করে প্রেম, এগুলো তো আছে, নতুন না। মানুষজন ভাব দেখায় যেগুলো, যে সব জিনিস নতুন নতুন শুরু হয়েছে, নতুন নতুন তো শুরু হয়নি, আমাদের বাপ দাদার জেনারেশনেও মানুষজন প্রেম প্রীতি করে আসছে। এক এক ভাবে প্রেম প্রীতির স্টাইল চেঞ্জ হয়েছে হয়তো খুব বেশি একটা হলে, হ্যাঁ, কিন্তু সেটাতেও তো বোঝার একটা ব্যাপার আছে যে আমি পছন্দ হচ্ছে একজনকে, সেটা আমি কিভাবে হ্যান্ডেল করছি, আমার সাথে কারো ঝগড়া হলে পরে সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করছি, এগুলোও কিন্তু আমাদের যৌন শিক্ষার মধ্যে পড়ে। সম্বন্ধে আমি কিভাবে দেখছি, একজন মানুষকে আমি যখন পছন্দ করছি, তার সাথে আমার রিলেশনশিপটা কিভাবে হবে, সেটা আমি প্রেশার ফিল করছি নাকি, নাকি আমি নিজে বুঝে নিজে কি করতে চাচ্ছি সেটা বুঝতে পারছি নাকি, এগুলোও কিন্তু আমার যৌন শিক্ষার মধ্যে আসে। তো এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদেরকেও শেখানোর জায়গা আছে, আমি কোন জিনিসটাতে কমফর্ট ফিল করছি। একদম ছোটবেলাতেও আমরা যখন বলছি যে যৌন শিক্ষার কথা, এক এক বয়সের জন্য এক এক ধরনের বিষয় নিয়ে, কিন্তু অলরেডি আমরা দেখছি 2-3 বছরের মেয়েদেরকে, 3 থেকে 5 বছরের মেয়ে, এই লাস্ট এক সপ্তাহের মধ্যে আমরা কয়েকটা ঘটনা দেখেছি, হ্যাঁ, সেখানে আমি ভালো টাচ কোনটা, কেউ আমাকে কিভাবে কি বলে স্পর্শ করছে, প্রবলন দেখাচ্ছে, সেই জিনিসগুলো আমি বুঝতে পারছি নাকি, এগুলো কিন্তু আমার যৌন শিক্ষার মধ্যে আসে। তো ওই জিনিসগুলোকেও আমরা হাইলাইট করছি এখানে। আমি সেক্ষেত্রে বলতে চাচ্ছি, সেটা কি শুধুমাত্র যৌন শিক্ষা শব্দটা লিখলে হচ্ছে কি না, ইতিবাচক শব্দটা কি থাকা উচিত, মানে ইতিবাচক নেতিবাচক এরকম? যৌন শিক্ষা আমরা যেটাকে ইউজুয়ালি যেটা বলা হয় যে কম্প্রিহেনসিভ সেক্স এডুকেশন যেটা বলা হয়, যেখানে এই সব জিনিসগুলোকে ওটার আন্ডারে ধরা হয়, আমি যদি টেকনিক্যাল টার্ম ব্যবহার করি। তো হ্যাঁ, আই থিংক ওটা বললেই আমি মনে হয়, আমি নিজে থেকে, যেহেতু আপনারা ছেলেদেরও আগ্রহ বলতেছেন, সেখান থেকে বলতেছি আপনারা যৌন শিক্ষা শব্দটাকেই হাইলাইট করেন, এসব ইতিবাচক নেতিবাচক এসব শব্দ বাদ দেন। ভেরি গুড পয়েন্ট, থ্যাংক ইউ।